আন্তর্জাতিক জ্বালানি বাজারে চলমান অনিশ্চয়তা, অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং ভূরাজনৈতিক চাপ, এই তিনটে বিষয়কে কেন্দ্র করে আবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম পণ্যের রপ্তানি শুল্কে উল্লেখযোগ্য কাটছাঁট করা হয়েছে। 1 জুন থেকে কার্যকর হতে চলা এই নতুন নির্দেশ পেট্রোল, ডিজেল এবং অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা জেট ফুয়েলের ওপর রপ্তানি শুল্ক কমিয়ে আনা হয়েছে। তবে এই সিদ্ধান্তের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির খুচরো দামে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে বড় পরিবর্তন হলেও ভারতের সাধারণ গ্রাহকের পকেটে সরাসরি কোনো প্রভাব আপাতত পড়ছে না। কিন্তু প্রশ্ন উঠছে, এই শুল্ক কমানোর প্রয়োজন হলো কেন? এর পেছনে আসল অর্থনৈতিক এবং কৌশলগত কারণগুলোই বাকি। শুল্ক কমানোর নতুন হার কি বলছে? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী পেট্রোলিয়াম পণ্যের ওপর রপ্তানি শুল্কে বড় পরিবর্তন আনা হয়েছে। পেট্রোলের ওপর রপ্তানি শুল্ক কমিয়ে করা হয়েছে প্রতি লিটার 1.5 টাকা, ডিজেলের ক্ষেত্রে শুল্ক কমিয়ে করা হয়েছে প্রতি লিটার 13.5 টাকা, জেট ফুয়েলে বা এটিএফ এর ক্ষেত্রে শুল্ক কমিয়ে করা হয়েছে প্রতি লিটার 9.5 টাকা। এই পরিসংখ্যান শুধু একটা নীতিগত পরিবর্তন নয়, বরং এটা ইঙ্গিত দিচ্ছে যে সরকার আন্তর্জাতিক বাজারের চাপ এবং দেশের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। উল্লেখযোগ্যভাবে এর আগে 16 মে পর্যালোচনার পর পেট্রোলের ওপর শুল্ক ছিল 3 টাকা, ডিজেলের ওপর 16.5 টাকা এবং জেট ফুয়েলের ওপর 16 টাকা। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই শুল্ক কমানো হয়েছে প্রায় অর্ধেকের কাছাকাছি বা তারও বেশি। এই সিদ্ধান্ত বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে চলতি বছরের মার্চ মাসে। মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ায় ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়, যার সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক তেল বাজারে। অপরিশোধিত তেলের দাম ওঠানামা করতে শুরু করে এবং সরবরাহ শৃঙ্খল নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে ভারত সরকার একটা কৌশলগত সিদ্ধান্ত নেয়। দেশের অভ্যন্তরীণ জ্বালানি যোগান যাতে বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যে পেট্রোলিয়াম পণ্যের রপ্তানির ওপর অতিরিক্ত আবগারি শুল্ক এবং রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস আরোপ করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল তিনটে। প্রথমত, দেশের জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত লাভের প্রবণতা নিয়ন্ত্রণ করা। তৃতীয়ত, অভ্যন্তরীণ মূল্য স্থিতিশীল রাখা। অর্থাৎ এটা ছিল একটা নিয়ন্ত্রিত অর্থনৈতিক নীতি, যেখানে রপ্তানি এবং অভ্যন্তরীণ বাজারের মধ্যে ভারসাম্য বজায় রাখাই প্রধান লক্ষ্য ছিল। বর্তমান সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক তেল বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরছে। যদিও তা পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবে পূর্বের তুলনায় চাপ কিছুটা কমেছে বলেই মনে করছে কেন্দ্র। অর্থনীতিবিদদের মতে রপ্তানি শুল্ক কমানোর মাধ্যমে সরকার মূলত তিনটে সংকেত দিচ্ছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হয়তো সাময়িকভাবে স্থিতিশীল হয়েছে। দ্বিতীয়ত, দেশীয় রিফাইনারিগুলোর রপ্তানি প্রতিযোগিতা বাড়াতে চাইছে সরকার। আর তৃতীয়ত, অতিরিক্ত করের বোঝা কিছুটা কমিয়ে উৎপাদন এবং রপ্তানিকে উৎসাহ দেওয়া হচ্ছে। বিশেষ করে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ হিসেবে ভারতের অবস্থানকে শক্তিশালী রাখার জন্য এই ধরনের নীতি পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই শুল্ক কমানোর ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল এবং ডিজেলের দামে কোনো পরিবর্তন হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সাধারণত আন্তর্জাতিক বাজার বা কর কাঠামোয় পরিবর্তন এলে তার প্রভাব খুচরো দামে পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু এবার সরকার সেই প্রভাব আলাদা করে নিয়ন্ত্রণে রেখেছে। এর পেছনে মূল কারণ হলো ভারতের জ্বালানি মূল্য নির্ধারণ ব্যবস্থা আংশিকভাবে বাজার নির্ভর হলেও সরকারিভাবে নিয়ন্ত্রিত উপাদানও রয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় এবং রাজ্য কর শুল্ক এবং রিফাইনারি মার্জিন, এই সব মিলিয়ে খুচরো দাম স্থির করা হয়। ফলে রপ্তানি শুল্ক কমলেও তা সরাসরি স্থানীয় বাজারে প্রভাব ফেলবে না। সরকার চাইছে অভ্যন্তরীণ মূল্যকে স্থিতিশীল রাখতে, যাতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। এই সিদ্ধান্ত শুধু কর কমানোর বিষয় নয়, বরং এটা একটা বৃহত্তর অর্থনৈতিক ভারসাম্যের অংশ। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বড় জ্বালানি আমদানিকারক দেশ। অপরিশোধিত তেলের বড় অংশই আমদানি করতে হয়, ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের অর্থনীতির ওপর চাপ পড়ে। অন্যদিকে ভারতীয় রিফাইনারিগুলো রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করে। সেই রপ্তানির ওপর অতিরিক্ত শুল্ক চাপলে তাদের প্রতিযোগিতা ক্ষমতা কমে যেতে পারে। এই দুই বিপরীত চাপে দাঁড়িয়ে সরকারকে এমন নীতি নিতে হয় যা একদিকে রাজস্ব রক্ষা করে, অন্যদিকে শিল্পকে সচল রাখে। এই শুল্ক সংশোধন সেই ভারসাম্য রক্ষারই একটা চেষ্টা। বর্তমান বিশ্ব অর্থনীতিতে তেলের দাম শুধু একটা পণ্যের মূল্যে নয়, এটা বৈশ্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বৈশ্বিক উৎপাদন নীতি এবং বড় তেল উৎপাদনকারী দেশগুলোর সিদ্ধান্ত সবকিছুই অপরিশোধিত তেলের দামে প্রভাব ফেলে। এই পরিস্থিতিতে ভারতের মতো বড় আমদানিকারক দেশকে প্রতিনিয়ত তার নীতি পরিবর্তন করতে হয়। কখনো শুল্ক বাড়ানো হয়, কখনো কমানো হয়, সবই বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে সাম্প্রতিক সিদ্ধান্তকে একটা অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বলা যেতে পারে। সরকার জানিয়েছে জুন মাসের মাঝামাঝি সময়ে আবার এই শুল্ক কাঠামো পর্যালোচনা করা হবে। এর অর্থ হলো এটা কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়, বরং একটা চলমান নীতি পর্যবেক্ষণ প্রক্রিয়ার অংশ। আন্তর্জাতিক বাজারে যদি আবার অস্থিরতা তৈরি হয়, তাহলে শুল্ক আবার বাড়তে বা কমতে পারে। অর্থাৎ সরকার একটা ফ্লেক্সিবল পলিসি স্ট্রাকচারের মধ্যেই এগোচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলবে। সরকারের বক্তব্য অনুযায়ী খুচরো জ্বালানির দাম অপরিবর্তিত থাকবে, ফলে আপাতত পেট্রোল বা ডিজেলের দামে কোনো স্বস্তি বা চাপ পরিবর্তন দেখা যাবে না। তবে পরোক্ষভাবে কিছু প্রভাব থাকতে পারে। যদি রপ্তানি বৃদ্ধি পায়, তবে শিল্প উৎপাদনে গতি আসতে পারে, বৈদেশিক মুদ্রা আয় বাড়তে পারে, দীর্ঘমেয়াদে জ্বালানি নীতিতে স্থিতিশীলতা আসতে পারে। কিন্তু তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষ সরাসরি কোনো আর্থিক সুবিধে পাচ্ছেন না। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে শুধুমাত্র একটা শুল্ক সংশোধন হিসেবে দেখা ঠিক হবে না। এটা একটা বৃহত্তর অর্থনৈতিক কৌশলের অংশ, যেখানে আন্তর্জাতিক বাজার, অভ্যন্তরীণ সরবরাহ শিল্পের প্রতিযোগিতা এবং রাজস্ব সব কিছুকে একসাথে সামঞ্জস্য করার চেষ্টা করা হয়েছে। তেলের বাজার সবসময় অনিশ্চিত এবং পরিবর্তনশীল। সেই অনিশ্চয়তার মধ্যে স্থিতিশীলতা আনার চেষ্টা করছে সরকার। সুতরাং জুন মাসের মাঝামাঝি যে পর্যালোচনা হবে, তা থেকে বোঝা যাবে এই নীতি কতটা দীর্ঘমেয়াদে স্থায়ী থাকে, নাকি আবারও নতুন পরিবর্তনের পথে হাঁটে কেন্দ্র। এক কথায়, জ্বালানি নীতির এই পরিবর্তন শুধুমাত্র কর কমানোর সিদ্ধান্ত নয়, এটা একটা চলমান অর্থনৈতিক ভারসাম্যের প্রতিচ্ছবি। এই পরিস্থিতিতে ভারত সরকার একটা কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। দেশের অভ্যন্তরীণ জ্বালানি যোগান যাতে বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে পেট্রোলিয়াম পণ্যের রপ্তানির ওপর অতিরিক্ত আবগারি শুল্ক এবং রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস আরোপ করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল তিনটে। প্রথমত, দেশে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত লাভের প্রবণতা নিয়ন্ত্রণ করা। আর তৃতীয়ত, অভ্যন্তরীণ মূল্য স্থিতিশীল রাখা। অর্থাৎ এটা ছিল একটা নিয়ন্ত্রিত অর্থনৈতিক নীতি, যেখানে রপ্তানি এবং অভ্যন্তরীণ বাজারের মধ্যে ভারসাম্য বজায় রাখাই ছিল প্রধান লক্ষ্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।